প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা জানেন হাদিস অস্বীকারীরা এখন প্রকাশ্যেই বলা শুরু করেছে নবী মোহাম্মদ বলতে কিছু নাই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তির নাম নয়, এটি একটি উপাধির নাম, এটি একটি প্রশংসিত নাম, এটি একটি টাইটেল, এটি একটি ব্যানার। অর্থাৎ নবী মোহাম্মদকে, ব্যক্তি মোহাম্মদকে অস্বীকারের মাধ্যমে তারা কোরআন থেকে রাসূলকে মুছে দিতে চাচ্ছে। কেননা তারা জানে এই কোরআন রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। সুতরাং ব্যক্তি মোহাম্মদকে যদি কোরআন থেকে নিঃশেষ করা যায় তাহলে গোটা কোরআনটাই নিঃশেষ হয়ে যাবে। কিন্তু তারা জানে না এই সমস্ত শয়তানের বাণীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 সেকেন্ডেরও কম সময়ের ভিতরে মিটিয়ে দেন। আমাদের মতো তাওহীদবাদীরা যতদিন এই জমিনে বিচরণ করবে ততদিন পর্যন্ত কোনো বাতিল শক্তি, বাতিলপন্থী মতবাদ প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। আপনারা শোনেন তাদের এই গোমরাহী বিকৃত মানসিকতার বক্তব্য। হাবিবুর ভাই, জি 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 আপনি বলেন। আচ্ছা, নূর ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছেন, হয়তো ওইভাবে গুছিয়ে বলতে পারেননি মোহাম্মদের বিষয়ে। হ্যাঁ, যে মোহাম্মদ, উনি বলেছে যে মোহাম্মদ একটা লোগো, হ্যাঁ, লোগো বা টাইটেল, যেটা এখন বর্তমানে সারা পৃথিবীর বিভিন্ন গবেষকরা গবেষণা করে দেখেছে। সৌদি আরবের 1400, 1500, 1700 বছরের ইতিহাস, বর্তমান ইতিহাস, হ্যাঁ, সৌদি আরবের নামকরণ, সৌদি আরবের জন্ম, সৌদি আরবের ভাষার জন্ম, সৌদি আরবে ধর্মের যে আবির্ভাব, সবকিছু ঘেটে বর্তমান গবেষকরা আপনার বেশ ভালোভাবেই গবেষণা করে তারা জোর দিয়ে বলতেছে যে মোহাম্মদ কোন সৌদি আরবের একজন বিশেষ ব্যক্তি, যেটা আমরা বুঝতেছি, যার নামে হাদিস রচনা করা হয়েছে, হ্যাঁ, সেই মোহাম্মদ আর কোরআনের যে 4 জায়গায় মোহাম্মদের নাম উল্লেখ করা হয়েছে সেই মোহাম্মদ এক নয়। গবেষকরা এখন এটা বলতেছে যে মোহাম্মদ যদি একজন ব্যক্তির নাম হতে হয় তাহলে সেটা শব্দটা হতে হবে নাউন, প্রপার নাউন। কিন্তু মোহাম্মদ আরবির পুরানো ডিকশনারি গুলো ঘেটে দেখা যাচ্ছে যে মোহাম্মদ একটি অ্যাডজেক্টিভ, এটি কোনো প্রপার নাউন না। অর্থাৎ মোহাম্মদ কোনো ব্যক্তির নাম, বিশেষ কোনো ব্যক্তির নাম হচ্ছে না। আবার ওনারা এটাও বলতেছে যে যেমন আলহামদুলিল্লাহ, হামদ মানে প্রশংসা, হ্যাঁ, প্রশংসা করো, প্রেজ। তো হামদ হচ্ছে, হামদের সাথে মুহাম্মদ এই যে যুক্ত হয়ে, হ্যাঁ, এটা আপনার অ্যাডজেক্টিভ হয়েছে, অর্থাৎ প্রশংসিত। অর্থটা হয়েছে প্রশংসিত। তো প্রশংসিত বলতে মানে মোহাম্মদ বলতে সকল নবীদের টাইটেল বোঝানো হয়েছে। যে নবীরাই নবী রাসূলের ভালো কাজ করেছে, আল্লাহর কিতাব নিয়ে কাজ করেছে, আল্লাহর দাওয়াতকে প্রচার প্রসার করেছেন, তাদের সবাইকেই প্রশংসিত বলা হয়েছে, অর্থাৎ মোহাম্মদ বলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা শুনলেন তাদের গোমরাহী বক্তব্যগুলো। একজন মুসলিম দাবিদার ব্যক্তি কখনো এই ধরনের বক্তব্য দিতে পারে না। তারা যে মিশনারি এজেন্ট, তাদেরকে যে পয়সা দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, তার বাস্তব প্রমাণ হচ্ছে এই বক্তব্য। এই একটি ভিডিও প্রমাণ করে তারা যে বাতিল, তারা যে মিশনারি, তারা যে ইহুদি, খ্রিস্টান বা অন্য কোনো ইসলাম বিরোধী শক্তির এজেন্ট হিসাবে কাজ করতেছে, এটা আপনাদের সামনে এখন প্রমাণিত। এবং তারা যে বাটপার, তারা যে বিশ্ব বাটপার, এটাও জাতির সামনে আজ প্রকাশিত। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই কোরআনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যক্তির স্বীকৃতি বিদ্যমান। এই কোরআনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিচয় অনেকটাই বিদ্যমান। হাদিস তো আছেই, সিরাত তো আছেই। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার প্রতি ওহী করা হয় যে তোমাদের ইলাহ একমাত্র সত্য ইলাহ। কাজেই যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে
ও তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। সূরা কাহাফ আয়াত 110। সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলুন আমি কেবল তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি ওহী করা হয় যে তোমাদের ইলাহ কেবলমাত্র এক ইলাহ। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ তোমাদের কারো পিতা নন, তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 3 নম্বর আয়াতে যখন নবী তার স্ত্রীকে গোপন একটি কথা বলেছিল, অতঃপর সে তার স্ত্রী অন্যকে তা জানিয়ে দিল, আল্লাহ নবীর কাছ থেকে এটি প্রকাশ করে দিলেন। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে এই আয়াত, যে 3টি আয়াত আপনাদের সামনে 3-4টি আয়াত পেশ করলাম, যদি শেষ আয়াতটা আমি যেটা বললাম যে নবী তার স্ত্রীর কাছে একটি গোপন কথা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন ব্যক্তি মানুষ ছিলেন, তার উপর ওহী করা হয়েছে, এবং তিনি যে তার স্ত্রী কন্যা ছিলেন, এই আয়াত কিন্তু তার সুস্পষ্ট প্রমাণ। একজন ব্যক্তি হলেই তো সে তার স্ত্রী থাকে, তার কন্যা থাকে, তার পুত্র থাকে। ব্যক্তি না হলে তো তার স্ত্রী কন্যা থাকার প্রশ্নটা অবান্তর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 30 নম্বর আয়াতে বলছেন, হে নবী তুমিও মরবে, তারাও মরবে। সুতরাং প্রত্যেকটা নফস যে দুনিয়াতে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সে নবী হোক, রাসূল হোক, ব্যক্তি হোক, মানুষ হোক, যেই হোক, মানে প্রত্যেক প্রাণী যার নফস আছে, জীবন আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, সূরা জুমারের 30 নম্বর আয়াত, হে নবী তুমিও মরবে, তারাও মরবে, তুমিও মরণশীল, তারাও মরণশীল। সূরা ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর মুহাম্মদ তো একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছে। অর্থাৎ তিনি একজন রাসূল, তার পূর্বে যে সমস্ত রাসূল ছিলেন তারা ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। তাইলে ব্যক্তি মুহাম্মদকে অস্বীকার করা মানে এটা কি ধরনের দুষ্টামি? এই হাদিস অস্বীকারীরা আমাদেরকে নাস্তিকতার দিকে ধাবিত করছে, জাগতিকতায় ধাবিত করছে, এবং বিকৃত মানসিকতায় আমাদেরকে ধাবিত করছে। এই ফিতনা থেকে সবাই সচেতন থাকুন, এই ফিতনাকে সবাই প্রতিরোধ করুন, যে যেখানে পারেন তাদেরকে প্রতিরোধ করুন। এরা কিন্তু মুরতাদ, এরা কিন্তু কাফের, এদের বউ অটো তালাক, মুসলিম কবরস্থানে এদের জায়গা হবে না। সোজা বাংলা হিসাব, বাংলা কথা। ভাই, এই ফিতনাকে যে যেভাবে পারেন সবাই প্রতিরোধ করেন। কাদিয়ানি ফিতনা থেকেও এই ফিতনাটি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। আপনারা সবাই মিলে এই ঐক্যবদ্ধভাবে এই ফিতনাকে প্রতিরোধ করুন, যার যার জায়গা থেকে, যার যার সামর্থ্য থেকে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।